বাংলার হাজার বছরের ঐতিহ্য মাটির হাঁড়ি পাতিল। আজ আমরা দেখব ট্র্যাডিশনাল পটারি প্রোডাকশনের শৈল্পিক যাত্রা। ট্র্যাডিশনাল পটারি প্রোডাকশনের জন্য নদী বা জলাশয় থেকে আঠালো এঁটেল মাটি সংগ্রহ করা হয়। নিখুঁত হাঁড়ি তৈরির জন্য মাটি থেকে সব ধরনের ময়লা ও কণা বেছে আলাদা করা হচ্ছে। মাটিকে নমনীয় ও বাতাসমুক্ত করতে পায়ের চাপে ভালোভাবে ময়ান দেওয়া হয়। ট্র্যাডিশনাল পটারি প্রোডাকশনের প্রাণ হল এই চাকা বা চাক। ঘুরন্ত চাকার একদম মাঝখানে মাটির তাল বসিয়ে আকার দেওয়ার কাজ শুরু হয়। নিপুণ হাতের ছোঁয়ায় চাকা ঘোরার সাথে সাথে মাটি একটি পূর্ণাঙ্গ হাঁড়ির রূপ নেয়। ভিজা ন্যাকড়ার সাহায্যে হাঁড়ির মুখ বা কান্দি মমসৃণ করা হচ্ছে। তৈরির পর কাঁচা হাঁড়িগুলোকে রোদে শুকিয়ে কিছুটা শক্ত করা হয়। হাঁড়িতে টকটকে লাল রং আনতে প্রাকৃতিক গেরু মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। আলোপনা আর নকশার ছোঁয়ায় হাঁড়িগুলো হয়ে ওঠে গ্রাম বাংলার লোকশিল্পের অনন্য নিদর্শন। ট্র্যাডিশনাল পটারি প্রোডাকশনের সবচেয়ে কঠিন ধাপ হল চুল্লিতে হাঁড়ি সাজানো। তাপ ধরে রাখতে খড় এবং কাদা দিয়ে পুরো স্তূপটি ঢেকে দেওয়া হয়। নিচ থেকে আগুন জ্বালিয়ে টানা কয়েক ঘন্টা হাঁড়িগুলোকে পোড়ানো হয়। সঠিক তাপমাত্রা নিশ্চিত করতে কারিগররা চুল্লির আগুন পর্যবেক্ষণ করেন। পুরোপুরি পুড়ে লাল হওয়ার পর চুল্লিটি সারা রাত ঠান্ডা হতে দেওয়া হয়। চুল্লি খুলতেই বেরিয়ে আসে আগুনের ছোঁয়ায় শক্ত ও টেকসই হওয়া মাটির হাঁড়ি। টুংটাং শব্দ শুনে যাচাই করা হয় হাঁড়িটি কোথাও ফেটে গেছে কিনা। পরিবহনের সময় ভেঙে যাওয়া রোধে খড় দিয়ে হাঁড়িগুলো বাঁধা হচ্ছে। নদীপথে বা ভ্যানে করে এই হাঁড়িগুলো পৌঁছে যাবে গঞ্জের হাটে। বৈশাখী মেলা বা গ্রামীণ হাটে মাটির পাত্রের জয় জয়কার। মাটির হাঁড়িতে রান্না করা খাবারের স্বাদ ও ঘ্রাণ অন্য সবকিছুর চেয়ে আলাদা। আজকাল আধুনিক ড্রয়িং রুম সাজাতেও মাটির পাত্রের ব্যবহার তুঙ্গে। ট্র্যাডিশনাল পটারি প্রোডাকশন বাংলার মাটির গন্ধ আর শেকড়ের এক অমর আখ্যান।